প্রতিটি সন্তান তার মা বাবার কাছে খুব প্রিয় থাকে, আর মা বাবাও নিজের কথা চিন্তা না করে সবসময় তাদের সন্তানের কথা চিন্তা করে থাকে। তাহলে কেন তার মা বাবা তার সাথে এমনটা করলো? বাবাটা খুব সুন্দরভাবে তার সাথে কথা বলতে লাগলো, আর অন্যদিকে মা তার উপর কেরোসিন তেল দিয়ে তার উপর আগুন জ্বালিয়ে দিল। মেয়েটির কি অপরাধ ছিল? মেয়েটির সাথে কি এমন ঘটেছিল যে তার মা বাবা তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো? জানতে হলে পুরাটা ভিডিও দেখতে হবে, তাহলে পাশে থেকেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তাহলে শুরু করা যাক। ভিডিও প্রথমেই দেখা যাচ্ছে একটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে অনুভব করছে যে তার পেছনে কেউ তাকে ডাকছে, কিন্তু ঘুরে ফিরে সে কাউকে দেখতে পেল না। অন্যদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন এই মেয়েটি জেগে ওঠে। এই মেয়েটির নাম হলো গৌরী। গৌরী পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতের বেলা আয়নার কাছে এসে অদ্ভুত পাগলের মতো আচরণ করতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। তারপর দেখা যাচ্ছে আবার সকালবেলা সেম ভাবে আয়নার পাশে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকানোর পর কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এটা হলো গৌরীর বাবার বন্ধু, খুব কাছের বন্ধু, তার নাম হলো কৃষ্ণ। গৌরী কলেজের পথে যাওয়ার পথে দেখা যাচ্ছে যে একটি কবরস্থান। সে এখানে একদম অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে কোনো একটা শব্দ শুনতে পাচ্ছে। শব্দটা শুধু গৌরী একাই শুনতে পাচ্ছে, আশেপাশে কেউ এই শব্দ শুনতে পায়নি। তারপর কলেজ শেষ করে বাড়িতে আসে। এসে বাথরুমের ভিতর ঢুকে আবার অদ্ভুতভাবে আয়নার দিকে তাকিয়ে থাকে। তার ছোট ভাই তাকে জিজ্ঞেস করে, আপু এখানে কি করছো? সে কিছুই বলে না, অদ্ভুতভাবে আয়নার দিকে তাকিয়ে রইল। আর অন্যদিকে শহরে অনেকগুলো খুন খাওয়ার কারণে পুলিশ চারদিকে ইনকোয়ারি করতে বের হলো। এখানে দেখা যাচ্ছে দুটি পুলিশ মোটরসাইকেল করে যাচ্ছিল, পিছন থেকে বাচ্চার কান্না শুনতে পেল। তারা এগিয়ে গেল, গিয়ে দেখে বাচ্চাদের হাতে অনেকগুলা পাথর। তারা জিজ্ঞেস করলো, তোমাদের হাতে এগুলো কি? বলতে না বলতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এখানে পুলিশগুলোকে পাথর দিয়ে মেরে ফেললো বাচ্চাগুলো। তারপর দেখা যাচ্ছে রাতের বেলা গৌরী আবার উঠে পড়লো। তারপর তাদের ফ্যামিলির অনেকেই শব্দ পেয়ে উঠে গেল। তারপর গৌরীর বাবা ভাবছে যে ঘরের ভিতর কোনো চোর ঢুকছে কিনা। তারা একটি লাঠি নিয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। তারপর অদ্ভুত এক কাণ্ড ঘটলো। তারা প্রথমে আলমারির দিকে শব্দ পেয়ে যা খুলে দেখলো, গৌরী একদম ভয়ে কাবুকাবু হয়ে কান্না করতে লাগলো। তারপর তার বাবা মা তাকে জিজ্ঞেস করলো। এখানেই সিন শেষ হয়ে পরের দিন সকালবেলা গৌরী তার বয়ফ্রেন্ডের সাথে সাগরের পাড় দেখা করতে আসলো। গৌরীর বয়ফ্রেন্ডের নাম হলো চান্দু। চান্দু তাকে পানি দিয়ে ভয় দেখাচ্ছে। তখনই গৌরী দেখতে পেল নদীতে অনেকগুলো হাত। এই সব কিছু ছিল তার ভাবনা, বুঝতে পারলাম। তারপর গৌরীর বাবা তাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর আর নার্সের মধ্যে কিছু একটা চলছে, এটা গৌরী স্পষ্টভাবে দেখতে পেল। তারপর তারা ডক্টর দেখিয়ে যেই না রাস্তায় নামলো, তারপর গৌরী দেখতে পেল যে রাস্তার সব কিছু উল্টো চলছে। মানুষও উল্টো দিকে হাঁটছে, গাড়ি ঘোড়াও উল্টো দিকে চলছে। এইসব দেখে গৌরী ভয় পেয়ে গেল। তারপর গৌরীর বাবা তাকে বাড়িতে নিয়ে আসলো। পরের দিন আবার যখন ডক্টরের কাছে নিয়ে গেল, তখন নার্সের দিকে গৌরী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন মনে হচ্ছে একটি ছেলে একটি মেয়েকে দেখছে। গৌরীর তাকানো দেখে নার্স বিরক্ত হয়ে এখান থেকে চলে গেল। তারপর ডক্টর আসলো। ডক্টর গৌরীকে ইঞ্জেকশন দিতে যাবে, তখনই গৌরী নার্স আর ডক্টরের ব্যাপারে সবকিছু বলতে থাকে। তারপর গৌরী চেঁচামেচি শুরু করে দিয়ে গৌরীর বাবা দৌড়ে এসে তারপর গৌরী বলে ডক্টর তাকে খারাপ ইঙ্গিত দিয়েছে। তারপর গৌরীর বাবা রেগে মেগে ডক্টরকে মারতে থাকে। এতে গৌরী মনে মনে অনেক খুশি হয়ে হাসতে হাসতে ডক্টরের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে গৌরী তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, কখনো হাসে কখনো কি করে এইভাবে অদ্ভুত আচরণ করতে থাকে। তখন তার বয়ফ্রেন্ড বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অনেকক্ষণ এভাবে সময় কাটানোর পর তারপর গৌরী বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসেও গৌরী থামেনি, তার মা বাবার সাথে অদ্ভুত আচরণ করতে থাকে। তার মাকে অনেকক্ষণ ডাকার পর তার মা না শুনতে পেলে তার মাকে তুই তুকারি শুরু করে দেয়। এটা দেখে গৌরীর বাবা রেগে তাকে বকাঝকা করতে থাকে। তখন গৌরী আবার নিজের বসে আসে। তারপর বলে, বাবা আমি কি করেছি? তোমরা আমার সাথে এমন করছো কেন? এটা দেখে গৌরীর বাবা আরো টেনশনে পড়ে গৌরীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এদিকে দেখা যাচ্ছে গৌরীর বাবা তার বন্ধুর সাথে সবকিছু বলল। তার বাবার বন্ধু তাকে বলল যে তুমি গৌরীকে একটি মানসিক ডাক্তার দেখাও। তখনই এখানে গৌরী চলে আসে। তারপর তার বাবার বন্ধুকে বলতে লাগলো, আপনি যে আমাকে খারাপ নজরে দেখেন তা আমি জানি। এটা শুনে বুড়ো লোকটি একদম অবাক হয়ে যায় যে সে কিভাবে জানলো। গৌরীর বাবা সিদ্ধান্ত নিল গৌরীকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যাবে। যা বাবা তা কাজ। সাথে সাথেই গৌরীর মা আর বাবা তাকে একটি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিক তাকে জিজ্ঞেস করলো যে তুই এই মেয়েটির ভিতর কিভাবে ঢুকলি? গৌরী কিছুই বুঝতে পারলো না। তান্ত্রিককে জিজ্ঞেস করলো, আপনি কি বলেন? তারপর তান্ত্রিক বলল, তুমি কথা বলো না, তোমার ভিতরে যে আত্মা আছে তাকে জিজ্ঞেস করছি। এই বলে তান্ত্রিক গৌরীকে মারতে শুরু করলো। তান্ত্রিকের মায়ের দেখে গৌরীর মা বাবা তান্ত্রিককে বাধা দিয়ে গৌরীকে বাড়িতে নিয়ে আসলো। তারপর গৌরীর মা বাবা গৌরীকে বলল, মা সরি, আমরা আর কখনো তোমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব না। আর অন্যদিকে গৌরীর বাবার বন্ধু গৌরীর ভয়ে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। ঠিক সেই সময় সে বুঝতে পেল যে বাসের মধ্যে কেউ তাকে সন্দেহ করছে। যখনই সে পিছনের দিকে তাকালো, দেখলো একটি বাচ্চা এসে তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে এখানে মেরে ফেললো। আর এদিকে দেখা যাচ্ছে গৌরীর বয়ফ্রেন্ড ভাবছে গৌরী তার সাথে লুকোচুরি খেলছে। তখনই সে চারদিকে ঘোরাঘুরি করে গৌরীকে খুঁজতে গেল। তারপর হঠাৎ করে পরে এখানেই তার বয়ফ্রেন্ড মারা গেল। এই সব কিছু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে তা নিয়ে গৌরীর বাবা অনেকক্ষণ ভাবতে লাগলো। সে তার কাজে কোনো মনোযোগ দিতে পারছে না।
সব কিছু নিয়ে খুব চিন্তায় আছে। তারপর তার ম্যানেজার বলল যে গৌরীকে একটি মানসিক ডাক্তার দেখান। তারপর গৌরীর বাবা গৌরীকে নিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে আসলো। তখনই বলল আমি বাবু। তখন ডক্টর বুঝতে পারল যে অনেকদিন আগে বাবু নামে একজন বড় ব্যবসায়ীকে অনেকজন মানুষ মিলে তাকে খুন করেছে। তার আত্মা গৌরীর ভিতর ঢুকে গেল। এখানে দেখা যাচ্ছে ডক্টর আর নার্স একটি রুমের ভিতর রোমান্টিক সময় পার করছে। ঠিক এই সময় দুজনের ভিতর বাবুর আত্মা এসে ঢুকে পড়ে। তারপর তারা দুজনেই একে অপরকে এখানে মেরে ফেলে। শহরে বিনা কারণে খুনের পরিমাণ বেড়েই যাচ্ছে। গৌরীর বাবা বুঝতে পেল যে এই সব কিছু গৌরীর ভিতরে আত্মার কারণে ঘটে যাচ্ছে। তারপর গৌরীর বাবা থানাতে এসে পুলিশদের সবকিছু খুলে বলল। পুলিশ তাদেরকে কিছুই বিশ্বাস না করে এখান থেকে বের করে দিল। তারপর পুলিশ কিছুক্ষণ বাবার পর গৌরীর বাবার সাথে তাদের বাসায় চলে আসে। তারপর গৌরী পুলিশকে দেখে এমন হাসি দিয়ে বলল যে তুই আসছিস, আমি হলাম বাবু। বাবুর কথা শুনে পুলিশ একদম আচমকা গড়ে উঠল, কারণ এই খুনের মাঝে পুলিশ নিজেও যুক্ত ছিল। পুলিশ ভয় পেয়ে এখান থেকে তাড়াহুড়া করে চলে গেল। তারপর গৌরী তার বাবাকে বলতে লাগলো, আমাকে কেউ শেষ করতে পারবে না, আমি হলাম বাবু, আমার অনেক বন্ধু বান্ধবও আছে, আমি এই শহরে সবাইকে শেষ করে দেবো, যারা আমাকে খুন করেছে তাদের সবাইকে আমি শেষ করে তারপর এখান থেকে চলে যাব। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে মানসিক ডাক্তার, তার মা অনেক অসুস্থ, সে বলল আমি কিছুক্ষণ পর মারা যাব। আর তখনই দেখা যাচ্ছে পুলিশ আর পুলিশের বউর মাঝে অনেক ঝগড়া হচ্ছে। এখানে তাদের দুজনের মাঝে বাবুর আত্মা এসে বর করে। তারপর পুলিশ তার বউকে খুন করে, তারপর সে নিজেকে নিজে গুলি করে এখানেই মারা যায়। পুলিশ খুন হওয়ার কারণে পুলিশের যে বড় অফিসার মানসিক ডাক্তারের সাথে এ নিয়ে কথা বলে। তারপর তারা দুজনেই গৌরীর বাড়িতে চলে যায়। গিয়ে দেখে গৌরী একদম পুরো ভয়ঙ্কর রূপে ধারণ করে আছে। তারপর বড় অফিসারকে বলতে লাগলো, তোমরা কেউ আমাকে কিছুই করতে পারবে না, আমি এই দেশকে এই শহরকে শেষ করে তারপর এখান থেকে যাব, তোমরা আমাকে কিছুই করতে পারবে না, শুধু শুধু সময় নষ্ট না করে যার যার কাজ করতে থাকো, যখন আমাকে খুন করেছিল তখন তোমরা কোথায় ছিলে। এই বলে সে এখান থেকে চলে যায়। কেউই বিশ্বাস করতে পারছে না যে গৌরীর ভিতর বাবুর আত্মা আছে। সবাই তান্ত্রিকের কাছে এলো। এসে যেই মাত্র তান্ত্রিকের কাছে সবকিছু বলতে লাগলো, তখনই বাবুর আত্মা তান্ত্রিকের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে লাগলো। আক্রমণ করতে করতে এক পর্যায়ে বাবুর আত্মার সাথে তান্ত্রিক পেরে উঠতে পারলো না। তারপর এখানেই তান্ত্রিককে মেরে ফেললো। তান্ত্রিকের মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে গেল এবং বিশ্বাস করতে লাগলো যে হ্যাঁ, গৌরীর ভিতর অবশ্যই বাবুর আত্মা আছে। তারপর মানসিক ডাক্তার ভয় পেয়ে একদম কাবু হয়ে গেল। মানসিক ডাক্তার ভাবতে লাগলো বাবুর আত্মাকে মারতে হলে অবশ্যই গৌরীকে মেরে ফেলতে হবে। তা নিয়ে গৌরীর বাবার সাথে কথা বলতে লাগলো। কিন্তু গৌরীর মা বাবা গৌরীকে অনেক ভালোবাসে, তারা কিছুতে এটা করতে পারছে না। তারপর মানসিক ডাক্তার বলল যে গৌরীর ভবিষ্যৎ এখানেই শেষ, তার মাধ্যমে সবাইকে শেষ করে দেবে। গৌরী তো আর নিজের মাঝে নেই, সে তো বাবু দারুণ হয়ে আছে। সবকিছু শুনে গৌরীর মা বাবা সিদ্ধান্ত নিল গৌরীকে মেরে ফেলবো। তারা গৌরীকে প্রচন্ড ভালোবাসতো, তারা এটা কিভাবে করবে তা নিয়ে তারা ভাবতে লাগলো। তারপর গৌরীর বাবা গৌরীর সাথে কথা বলতে লাগলো, মানে বাবুর আত্মার সাথে ভালো ভালো কথা বলতে লাগলো। আর অন্যদিকে গৌরীর মা একটি বালতির মধ্যে অনেকগুলা কেরোসিন তেল নিয়ে গৌরীর উপর ছুড়ে দিল। এটা দেখে গৌরী একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই সিনটা দেখে আসলে চোখে দিয়ে পানি চলে আসলো। একজন মা বাবা তার সন্তানকে মেরে ফেলবো। তারপর গৌরীর বাবা আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে তারা বের হয়ে আসলো। তাদের কান্না, প্রচন্ড কান্না পেল। তারপর মানসিক ডাক্তার তাদেরকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু তা কি করে হয়, নিজের সন্তানকে নিজে পুড়ে ফেললো। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।